সবাইয়ের মুখে এখন একটাই কথা, এত বড় হয়েছি, এত গরম কখনোই দেখিনি। 46-47 ডিগ্রি, বাপরে বাপ। তাহলে এই গরমে ঠান্ডা রিফ্রেশিং একটা পালস দই লস্যি করে নেওয়া যাক। তাহলে চলুন কিভাবে করছি দই লস্যিটা আপনাদের দেখাই। আমি আজকে কোনো মিক্সার গ্রাইন্ডার ইউজ করব না। আগেকার দিনে মা ঠাকুমারা যেভাবে সব কিছুটা আয়োজন করতেন আমি সেভাবেই করব। এখানটায় মোটামুটি 800 থেকে 1 কেজির মতন দইটা নিয়ে নিয়েছি। আমার ঘরে বসানোই টক দই। 1 কেজি করে দুধ আসে, আমি ওর কিছুটা আমার ছেলেকে খাইয়েছিলাম 1 পোয়ার মতন, তারপর বাকিটা এখানে দিয়ে দিয়েছি। মোটামুটি 800 গ্রাম আছে। তো এখানটায় আপনারা প্রথমেই দেখেছেন আমি একটা পাতিলেবুর টকটক একটা চকলেট নিয়েছি আর একটা পালস চকলেট নিয়েছি। তো এই পাতিলেবুর চকলেটটাও না কিছুটা পালস চকলেটের মতন, এর টেস্টটা আরও সুন্দর, তাই জন্য আমি ওই চকলেটটাও নিলাম। আপনারা পুরোপুরিভাবে পালস চকলেটও করতে পারেন, আর যদি দোকানে এই চকলেটটা দেখতে পান পাতিলেবুর চকলেটটা, ওইটাও নিতে পারেন। অসাধারণ হয় ওই চকলেটটা, আরও সুন্দর টেস্ট খেতে। তো এখানটায় আমি কি করব, শিলনোড়ার দ্বারা এটাকে পুরোপুরি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে অবশ্যই মিক্সারে গুঁড়ো করতে পারেন। আমি এভাবে করছি বলে যে আপনাদেরকেও করতে হবে তার কোনো মানে নেই। খুব ভালোভাবে মিহি করে নিতে হবে, আর না হলে যদি ওই ঠান্ডা ঠান্ডা দইয়ের মধ্যে গোটা গোটা চকলেটটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ও ভালোভাবে মিশবে না। আমি যতটা পেরেছি এখানে ততটা মিহি করে একদম গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করেছি। দেখতেই পেয়েছেন কীভাবে গুঁড়ো করতে হবে। আপনারা বাড়িতে কী ড্রিঙ্ক খাচ্ছেন, কে কী ড্রিঙ্ক খাচ্ছেন সেটা অবশ্যই বলবেন। দেখুন আমার এখানে গুঁড়ো করা হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। তো আমি এখানে ডাল ঘুটনির সাহায্যেই আজকে ফেটিয়ে নেব। আপনারা চাইলে মিক্সারেও ফেটিয়ে নিতে পারেন। এখানটা আমি চিনি গুঁড়ো করে রেখেছি, এটা কিন্তু আমি ওই শিলনোড়া ইউজ করিনি, মিক্সার গ্রাইন্ডারেই করে রেখেছিলাম। তো এখানটায় মোটামুটি 6 থেকে 7টা বড় চামচে, বড় চামচ থেকে মানে ছোটো চামচ থেকে একটু বড় সাইজের চামচে আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম। আপনারা মানে কতটা কি কোয়ান্টিটিতে লাগবে একটু বেশি করেই করে রাখবেন গুঁড়োটা, তারপরে আস্তে আস্তে করে মেশাতে থাকবেন আমার মতন। একসঙ্গে হট করে যদি মানে সব কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে দেওয়া হয় তাহলে হয় বেশি হয়ে যাবে, আর বেশি হয়ে গেলে একদমই ভালো লাগবে না, ওই জন্য কম কম কোয়ান্টিটিতে করছি। তো এখানে আমি অনেকটা গাঢ় দই ছিল বলে এটাকে পাতলা করার জন্য ঠান্ডা জল এখানে অ্যাড করলাম। আপনারাও ঠান্ডা জলটা অ্যাড করবেন, আর যদি দইয়ের টেক্সচারটা পাতলা হয় তাহলে করবেন না। আপনারা বাইরেও আমার মতন ঘরে না দই বসিয়ে বাইরেও করে নিতে পারেন। এবারে দই বসানোর একটা কথা বলে দিই, এখানে আমি গুনগুনো গরম দুধ নিয়েছিলাম আর তার সঙ্গে 2 থেকে 3 চামচ টক দইয়ের সাজা রেখে তাতে দিয়ে দিয়েছিলাম ওই 800 গ্রাম দুধটা। ব্যাস রাতভর রেখেছি, দইটা বসে গেছে খুব সুন্দর। পুরো চিনিটাই আমার এখানে তবে লেগে গেছে, অনেকটা পরিমাণে আছে যেহেতু জল অ্যাড করার জন্য এটা 1 লিটারের বেশি হয়ে গিয়েছিল। তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, কোনো লাম্পস নেই, কোনো গিটলি কিংবা কোনো লাম্পস এখানে রাখবেন না। যদি লাম্পস গিটলি রাখতে যান না তাহলে অতটা মানে ভালো লাগবে না, মুখে দানাদার লাগবে। একদম যেমন স্মুথ জলের মতন টেক্সচারটা আপনার হয়, জলের মতন অত পাতলা নয়। আমি বলতে চাচ্ছি এখানে যে কোনো লাম্পস রাখার না। তো এখানটা আমার রেডি হয়ে গেল কত সুন্দর পালস দই লস্যি, একদম ইউনিক একটা রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমি জানি আপনাদেরকে অনেকই ভালো লাগবে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, আমি এখানে কিছুটা পরিমাণ মানে হাফ লেবু নিগড়ে দিয়েছিলাম, এটা আমার মনে হয় আমি দেখাতে ভুলে গেছি। তো এখানটায় অবশ্যই আপনারা দেবেন, আমি এই জন্য মুখে বলে দিলাম। তো দেখাতে না পারার জন্য অনেক অনেক সরি। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই বলবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না। ভালো লাগলে তখনই ফলো করবেন, যদি না ভালো লাগে তাহলে আপনারা স্কিপ করে এগিয়ে যেতে পারেন। অসাধারণ হয়, অসাধারণ হয় এই রেসিপিটা, মাস্ট ট্রাই, প্লিজ মাস্ট ট্রাই ইজ দিস রেসিপি। অসাধারণ একটি রেসিপি, বিলিভ মি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই গরমে ভালো থাকুন আর সুস্থ থাকুন।